গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ছোট প্রতিষ্ঠার উদ্দেশ্যে। তখন ঘড়িতে বাজে ভোর 4টে। তো চলুন, আপনারা সঙ্গে চলুন। এখনো অনেক অন্ধকার আছে। আমরা বেরিয়ে পড়েছিলাম, আমি আমার বুদ্ধিমণি। অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না। তো চলুন, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটা শেয়ার করব। এই যে আমরা দিদির পুরনো বাসা থেকে নতুন বাসায় এসে গেছি। এখন আমরা ঘুরতে যাচ্ছি। বুদ্ধিমণি রেডি হচ্ছে, তাই একটু অপেক্ষা করছি বুদ্ধিমণির জন্য। আর তারপর আমরা বেরিয়ে পড়বো। এই তো আমরা বেরিয়ে পড়লাম। তো এখনো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো যেতে যেতে দুপাশের একটু ডেকোরেশনটা শেয়ার করলাম। ভীষণ সুন্দর করে সাজিয়েছি। আর কালী পুজোর তো বেশি দিন হয়নি শেষ হওয়ার, তার মধ্যে ছট পুজোর উদ্দেশ্যে অনেকে ঘর বাড়ি সাজিয়েছি, ভীষণ ভালো লাগছে। তো এই যে আমরা বলতে না বলতেই ঘাটে এসে পৌঁছে গেছি। এই যে আমার বুদ্ধিমণি হাই করছে, আমার সাথে আছে আমার দিদি যা, আর অন্যান্যরাও আছে। তো এই যে এখানে হচ্ছে কয়েকদিন আগে কালী পুজো গিয়েছে, কালী মায়ের প্রতিমা এখানে রাখা হয়েছে সারি সারি করে। তাই মায়েরও একটু ক্যামেরা বন্দি করলাম। আর এই যে এখানে মাইক বাজছে, তাই আমার সব সাউন্ডগুলো মিউট করতে হয়েছে, নইলে তো কপিরাইট চলে আসবে। আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। এখানে অনেক বাজি ফাটছে, অনেক লোকের ভিড়। এই যে আমরা পৌঁছে গেছি ঘাটে। এখানে কি সুন্দর করে সাজিয়ে সবাই শুধু সূর্য মামার অপেক্ষায় আছে, কখন সূর্য মামা উদয় হবে আর পুজো করবে। অন্ধকার বন্ধুরা, কিছু দেখা যাচ্ছে না, তার সত্ত্বেও ভীষণ ভীষণ ভালো লাগছে। এই যে সবাই বাতি জ্বালিয়ে পুজো করছে জলে নামিয়ে, অনেকে আবার জলে নেমে পুজো করছে। দেখুন কি সুন্দর, কি ভালো লাগছে। আর এই আমার প্রথম দেখা, তার আগে আমি কোনো দিন ছট পূজা দেখিনি। আমাদের এখানে হয় না বললে চলে, হয় অনেকটা দূর, সেখানে আমার যাওয়া সম্ভব হয়নি। যেহেতু আমি আমার দিদির বাসায় গিয়েছি তার আগের দিন, তো পরের দিন ছিল ছট পুজো, তাই মিস করিনি। নিজে দেখুন কত সুন্দর করে সাজিয়ে শুধু অপেক্ষা করে আছে। দেখতে দেখতে কিন্তু আলো ফুটে যাচ্ছে, মানে ফুলের আলো ফুটে যাচ্ছে। তাই যত সময় যাচ্ছে তত ক্যামেরার আলোগুলো একটু ভালো করে দেখা যাচ্ছে। দেখুন কত সুন্দর করে সাজিয়ে শুধু অপেক্ষা করছে সবাই। এখানে দেখুন সবাই জলে নেমে আছে। আর নদীর জল অনেকটা শুকিয়ে গেছে, যার কারণে বেশি জল নেই, সামান্য সামান্য জল। ওই জলেই দাঁড়িয়ে সবাই পুজো করছে। এখানে অনেক লম্বা লাইন ছিল, অনেক ভিড় ছিল, অনেক লোকের পুজো করছে। খুবই সুন্দর মুহূর্ত, খুবই ভালো লাগছিল। দেখুন চারপাশ কিন্তু অন্ধকার, এখনো অন্ধকার আছে, আলো ফোটেনি। সত্যি কথা বলতে এই আমি প্রথম ছট পুজো দেখেছি, তার আগে আমি কখনোই ছট পুজো কাছ থেকে দেখিনি, ওই দূর থেকেই দেখতাম। আমার ভীষণ ভালো লেগেছে। আর দেখুন দেখতে দেখতে সূর্যি মামার উকি পাওয়া যাচ্ছে। সবাই সূর্যি মামার দিকে তাকিয়ে আছে, কখন সূর্যি মামা উঠবে আর কখন ওদের পুজো করবে। তো এই যে আমি যেহেতু ক্যামেরা করছি, তাই আমার ছবিটাও একটু তুলে নিলাম। আছে এখানে আমার দিদির যা, এই যে দিদির যা, আর আছে আমার বুদ্ধিমণি, সবাই আছে এখানে। দিদিকে বললাম যাওয়ার জন্য, দিদির শরীরটা এত ক্লান্ত হয়েছে যে যাওয়ার আর ইচ্ছে হয়নি, তাই আর দিদি যায়নি। কেননা আগের দিন দিদির গৃহপ্রবেশের অনুষ্ঠান গিয়েছিল, তাই দিদি খুব ক্লান্ত হয়েছে। তো আমরা গিয়েছি আমার দিদির বাসা থেকে, খুব একটা দূর নয়, ওই 15 টাকা টোটো ভাড়া নেয়। তবে আমি টোটোতে গিয়েছি, সবাই হেঁটে হেঁটে গিয়েছে। এই যে দেখুন ঠাকুর, ছটি মায়ের প্রতিমা, কেউ বা মানুষ ছিল হয়তো, তাই ছটি মায়ের প্রতিমা দিয়ে পুজো করছে। ওইদিকে দেখুন সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে শুধু সূর্য মামার অপেক্ষা করছে, কখন সূর্য মামা উদয় হবে।
আমি সত্যি কথা বলতে কি আমি এই পুজোর নিয়ম সঠিক জানি না, আর হুট করে কোথাও গেলে যেন এই কোনো কিছু বলাও যায় না। হয়তো এই পুজোর অনেক নিয়ম থাকতে পারে, আমার সঠিক কিছু জানা নেই, তাই আমি কিছু বলতে পারছি না এই পুজো নিয়ে। দেখতে দেখতে দেখুন ভোরের আলো ফুটে চারপাশ পরিষ্কার হয়ে গেছে, তাই সবাই সবার নিয়ম অনুযায়ী পুজো করছে। বলতে না বলতে সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে একটু একটু করে, তাই সূর্যি মামার আলোর সাথে আমারও একটু ছবি তুলে নিলাম। ঝোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কীভাবে কী নিয়ম করছে একটু দেখুন, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। এখানে সিঁদুর দান করছেন একে অপরের সাথে। সবার ভিডিও তো করা সম্ভব নয়, ওই একজনই ভিডিও করেছি জাস্ট এই নিয়মটা দেখার জন্য। এখানে হচ্ছে ওরা কিভাবে কি নিয়ম করছে আপনারাই দেখুন, যারা জানেন তো বুঝতে পারবেন, আর আমার তো জানা নেই, তাই আমি কিছু বলতে পারছি না এখানে।
সবার নিয়ম শেষ হওয়ার পর আমাকে বললো তুমি একটু সিঁদুর পরে নাও। তো আমি বললাম ঠিক আছে দাও। তো এখান থেকে একজন আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, আমিও ওনাকেও একটু সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। এরপর আমিও একটু নদীতে নেমে পড়লাম, আমারও খুব ভালো লাগছিল তাই। এরপর যাদের যাদের পুজো হয়ে গেছে সবাই নদী থেকে উঠে আসছে, তো আমরাও উঠে গেলাম। আর এখানে পুলিশ প্রশাসনও রয়েছে, সব কিছু সুন্দর ব্যবস্থা আছে। এই যে আমরা ঘাট থেকে উঠে পড়ছি, এখন আস্তে আস্তে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি, মানে দিদির বাসার দিকে। উঠে দেখলাম একটা টুকটুকি, তো টুকটুকিতে উঠে পড়লাম। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।